ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল ভারত, অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া। এই দুই দলের মধ্যে খেলা হলে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা, এক দল আরেক দলকে ছেড়ে দেওয়ার কথা না, এবং জম্পেশ একটা খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ওয়ানডেতে এই অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সিরিজে ভারত প্রথমেই 2 ওয়ানডেতে হেরে অলরেডি সিরিজ খুইয়ে ফেলেছে এবং তৃতীয় ওয়ানডেতে হারার শঙ্কায় তারা সিরিজ যে হোয়াইট ওয়াশার শঙ্কায় রয়েছে। এখন আজকে আর কিছুক্ষণ পরেই হয়তো তৃতীয় ওয়ানডে খেলা হবে এবং সেই তৃতীয় ওয়ানডেতে ভারত অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়ে যাবে। যদিও ভারতের দুই অভিজ্ঞ প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই সিরিজ দিয়ে দলে ফিরেছে এবং বিরাট কোহলির জন্য অনেকেই আশাবাদী ছিল যে বিরাট কোহলি এসে অনেক রান করবে, ভালো রান করবে এবং ভারতকে ভালো খেলায় ফিরিয়ে এনে জয়ের ধারায় নিয়ে আসবে। কিন্তু বিরাট কোহলিকে নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করছে, বিশেষ করে ভারতের সাবেক প্লেয়াররা বললেই নয়, কারণ সাবেক প্লেয়াররা তারা মনে করতেছে যে বিরাট কোহলি তো ফর্ম নাই। বিরাট কোহলি এই প্রথমবার তার এত বছরের ক্যারিয়ারের মধ্যে পরপর 2 ম্যাচে 0 রানে আউট হয়েছে। প্রথম ম্যাচে 0 রানে আউট হয়েছে এবং দ্বিতীয় ম্যাচে 0 রানে আউট হয়েছে এবং এর কারণেই সাবেক প্লেয়াররা তাকে নিয়ে অনেক সমালোচনা করছে। বিরাট কোহলির সময় শেষ, বিরাট কোহলি দলে ফিরবে কিনা, এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এখন অনেকেই বিরাট কোহলিকে নিয়ে কথাবার্তা বলতেছে এবং বিরাট কোহলিকে তারা চাইতেছে যে বিরাট কোহলি দলে থেকে রানে ফিরে আসুক এবং দলের জয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। আরেক সিনিয়র প্লেয়ার রোহিত শর্মাকে নিয়ে কিন্তু অনেক আরও কথাবার্তা হচ্ছে, কারণ রোহিত শর্মা আগামী 2027 সালের বিশ্বকাপ খেলবে কি খেলবে না এখনও শিওর না। তাকে নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ তার জায়গায় যজুবেন্দ্র জয়সওয়ালকে অনেকেই সেট আপ করতে চাচ্ছে। কারণ জয়সওয়াল ইন্ডিয়ার টেস্ট দলে নিয়মিত ওপেনিং ব্যাটসম্যান এবং ওয়ানডেতেও তাকে ওপেনিং হিসেবে সেট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু রোহিত শর্মা ওয়ানডেতে ওপেনিং করার কারণে আর জয়সওয়াল সুযোগ পাচ্ছে না এবং অনেকেই বলছে যে জয়সওয়ালকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু রোহিত শর্মাও 3 ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে তেমন রান করতেই পারেনি, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে তিনি 50 করেছিল এবং 50 করার পরেও তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং তিনি যে আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলবে কি খেলবে না তার কোনো নিশ্চয়তা নাই এবং এই কারণেই তারা আগে থেকেই জয়সওয়ালকে ওয়ানডে দলে সেট আপ করতে চাচ্ছে এবং দলের পক্ষে খেলানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এখন আজকে আর কিছুক্ষণ পরেই যে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার তৃতীয় ওয়ানডে খেলা হবে, এই তৃতীয় ওয়ানডেতে কি অস্ট্রেলিয়া জিততে পারবে? যদি জিতে যায় তাহলে ভারতকে তো হোয়াইট ওয়াশ করে দেবে, আর ভারত যদি হেরে যায় তাহলে তো ভারতের নাকানি চোবানি খাবে অস্ট্রেলিয়া। সফরে যেয়ে অস্ট্রেলিয়ার কাছে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে। দেখা যাক, হয়তো নির্দিষ্ট সময়ের পরে বা খেলার পরেই বোঝা যাবে যে আসলে ভারত জিততে পারবে নাকি অস্ট্রেলিয়া জিততে পারবে, নাকি অস্ট্রেলিয়া জিতে ভারতকে হোয়াইট ওয়াশের লজ্জা দিবে, সেটা হয়তো খেলার পরেই বোঝা যাবে। আপনারা কি মনে করেন, অস্ট্রেলিয়া কি ভারতকে হারিয়ে ভারতকে হোয়াইট ওয়াশ করতে পারবে? সেটা আপনারা আপনাদের মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।